বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে কিন্তু আমি চিকেন রোল বানাবো। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে চিকেন রোল বানাই। আগে আমি মুরগির মাংসগুলোর একদম কুচি 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 করে কিমা বানিয়ে ফেললাম। তারপর আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচগুলি কুচি করে নিয়ে একটু ভেজে নিলাম তেলে। তারপর কিন্তু আমি কিমাগুলো দিয়ে দিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি একদম ভালো করে ভেজে 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 নিলাম। তারপর যেন কি দিলাম, সয়া সস দিলাম আর বারবিকিউ সস দিলাম। এগুলো একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম। তারপর এগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেল, আমি বন্ধ করে নিলাম। আর ফাঁকে আমি দোকান থেকে শিট কিনে আনলাম, শিটগুলো ভালো করে খুলে নেব। খুলে নিয়ে আমি কিন্তু ফাঁকে দিয়ে ডো করে রাখলাম আটার ডো দিয়ে মুখ সেল না করলে কিন্তু মুখ সেল হবে না। তাই আমি এগুলো গুলে নিলাম আর সাইড পাশ দিয়ে এগুলো আমি মেখে নিলাম, লাগিয়ে নিলাম। তারপর ভিতরে আমি পুরগুলো দিয়ে দিলাম, ওই যে চিকেন পুর ছিল ওগুলো দিয়ে দিলাম। আমি সুন্দর মতো ভাঁজ করতেছি। ভাঁজ কিন্তু আপনারা দেখবেন, ভাঁজ কীভাবে করতেছি দেখবেন। এটা কিন্তু মুখে বলা যায় না, এগুলা কিন্তু দেখে নিতে হয়, দেখে শিখে নিতে হয়। আমি আরেকটা করে দেখাচ্ছি অন্য নিয়মে। দেখেন এটা আমি কিভাবে করতেছি। এগুলো কিন্তু শখের আইডিয়া দিয়ে করতে হয়, এগুলো কিন্তু কেউ কারোকে শেখাতে পারে না। এই যে আমি দেখেন কিভাবে আমি 3 কোণাভাবে ভাঁজ করে নিতেছি। অরিজিনাল নিয়ম কিন্তু এইভাবে ভাঁজ করলে দেখতে অনেকটা ভালো দেখা যায়। আমি আরেকটাও করে দেখাচ্ছি, দেখেন। আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে শেখানোর জন্য। আপনারা যদি দেখে না শিখতে পারেন তাহলে আমার করার কিচ্ছু নেই। দেখেন আমার সবগুলো কিন্তু হয়ে গেছে। অফ ক্যামেরায় কিন্তু আমি এগুলো সব বানিয়ে নিয়েছি। এখন আমি ভাজতেছি। ভাজাটাও আমি একটা তাওয়া দেখাবো শুধু, তারপর আরগুলো কিন্তু অফ ক্যামেরায় ভেজে নেবে। এই যে দেখেন আমার সবগুলো ভাজা নেওয়া হয়ে গেছে। দেখেন এগুলোর মশমশা টাইপটা কীরকম হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক